দিন রোজা রাখার পর বাড়ির সবার ক্লান্ত লাগলেও বাড়ির বউদের কিন্তু ক্লান্ত একটু কমই লাগে, তাই না? রোজা থাকলে আর কাজ করতে গিয়ে কিন্তু বাড়ির মেয়েদের একদমই মানে খারাপ লাগা কাজ করে না, বরঞ্চ ভালো লাগাই কাজ করে, তাই না? রোজা থেকে কাজ করতে আমার তো ভালোই লাগে। আর এই যে রোজা থাকার পর সকালের যে কাজগুলো থাকে আমাদের, আর সময়ের কাজগুলো সময়ে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কাজই মানে সহজ হয়ে যায়। সেহরি খাবার পর কিন্তু অনেকটা সময় নামাজ পড়ে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায়, তারপর সকালে উঠতে উঠতে একটু দেরি হয়। তো সকালে ঘুম থেকে উঠে দেখি একদম রোদ বের হয়ে গেছে। তারপর স্বচ্ছবাবুকে প্রাইভেটে নিয়ে গিয়ে ওকে পড়িয়েও নিয়ে এসেছি বাসায়। আর বাসায় এসে যে কাজগুলো ছিল তো হাতের কাজগুলো সেরে নিলাম। আর এই তো এখানে বিছানা পরিষ্কার করে নিলাম, আর যে মানে মোছা পরিষ্কার করার কাজটা ছিল সেগুলো করে নিয়েছি। সেহরি খাওয়া দাওয়ার পর নামাজ পড়ার আগ পর্যন্ত কিন্তু অনেকটা সময় পাওয়া যায়, আর সেই সময়টাতে আমি আমার রান্নাঘরের অনেকগুলো কাজই গুছিয়ে রেখেছিলাম, যার জন্য আর দিনের বেলা রান্নাঘরে আর তেমন কোনো কাজ করতে হয় না। সামান্য একটু মানে মোছামাছির কাজ থাকে, সেটাই করে নিতেছিলাম। রোজার দিনে হয়তো সকালবেলা উঠে আর রান্না করতে হয় না, যেহেতু সেহরিতে রান্না করা হয়, কিন্তু ঘরের টুকিটাকি কিন্তু অনেকগুলো কাজই থাকে যেগুলো আমাদের না করলেই নয়, আর সেগুলো কিন্তু আমাদের করতেও ভালো লাগে আর করতেও হয়। হাতের কাজগুলো গুছিয়ে নেওয়ার পর সকাল সকালই অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, আর এই মাছগুলো আমাদের বাসার সবারই অনেক পছন্দের একটা মাছ। আর এটা হচ্ছে নদীর মাছ, তো এর মধ্যে চিংড়ি, তারপরে বাইলা, অনেক ধরনের মাছই মেশানো ছিল। আর এই তো বেশ অনেক দিন পর হচ্ছে বাসায় টাটকিনি মাছ আনা হয়েছে। এই মাছটা আমার ভীষণ পছন্দের, কারণ এই মাছটা আমার অনেক পছন্দের ছিল, সেজন্য বিয়ের আগে আমার আব্বা হচ্ছে মাঝে মধ্যে মানে বাজারে পেলে এই মাছটা নিয়ে আসতো, এই টাটকিনি মাছগুলো। তার সঙ্গে এখানে গরুর ফ্যাপসা আর হচ্ছে কলিজা নিয়ে এসেছিল, তো সবগুলো আমি বের করে নিয়েছি। আর এখন হচ্ছে মাছগুলো কাটতে বসবো, কারণ ছোট মাছ কাটা কিন্তু একটু ঝামেলার। এগুলোকে কাটতে ধুতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই তো এখানে আমি একটু কেটে নিতেছিলাম, কেটে তারপর ধুয়ে একদম রেডি করে তারপর হচ্ছে মানে রান্না বসাবো। এই যে মাছ কাটাটা, এটা অনেকে শখের বশে কাটে, তাই না? আর অনেকের কাছে মাছ কাটতে কিন্তু বেশ ভালো লাগে, আবার অনেকে মনে করে ঝামেলা, সেজন্য আর এই ছোট মাছগুলো কাটতেও চায় না, তাদের হয়তো খাওয়া হয় না ছোট মাছটা কাটার ভয়ে। সংসারের কাজগুলো করতে করতে মাছ কাটাটাও পুরোপুরি শিখে গেছি। আর এই তো আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে, আর এখানে আমি গোশটা বানিয়ে নিয়েছিলাম। তো সবগুলো কাজ সেরে তারপর ফ্রিজে তুলে রেখেছি মাছগুলো। আর এখন হচ্ছে আমি এখানে একটু মুরগির মাংস বানিয়ে নিচ্ছিলাম। বাচ্চারা হচ্ছে চিকেন খেতে বেশি পছন্দ করে, সেজন্য এখানে বেশিরভাগ আমার হচ্ছে চিকেন রান্না করা হয়, আর সেটাই আমি এখানে কেটে তারপর গুছিয়ে রাখছি। আর হচ্ছে রান্না করতে যাব যখন, তখন যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেজন্য এগুলো আগে থেকে গুছিয়ে রাখবো। রোজা থাকার কারণে তো দুপুরে রান্না, সকালে রান্না এগুলো থাকে না, তবে এই সময়টাতে অন্যান্য সব কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। তো ইফতারিতে কী কী রান্না করব বা রাতের জন্য কী কী রান্না করব সেগুলো কিন্তু আগে থেকে গুছিয়ে রাখলে সন্ধ্যাবেলায় রান্না বসিয়ে দিলে রান্নাটা হয়ে যায়। এই তো আমি মুরগিটা কেটে নিয়েছি, তার সঙ্গে হচ্ছে আজকে একটু আলু, তারপর হচ্ছে এই যে পেঁয়াজ, যা যা লাগবে সেগুলো কেটে গুছিয়ে নিয়েছি। আর গোছানো থাকলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা একটা করে গুছিয়ে তারপর কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর কাজটাও তাড়াতাড়ি করা যায় না, অনেক সময়ের প্রয়োজন হয়। আর গোছানো সব কিছু থাকলে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে যেমন কাজটা হয়ে যায়, সময় বেঁচে যায়, সেই সময়টাতে অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নেওয়া যায়। আর এই কাটা বাছার কাজটা কিন্তু বেশ কষ্টের, এটা কিন্তু কাটতে অনেকটা সময় পার হয়। অনলাইন থেকে অনেক শখ করে এই বটিটা কিনেছিলাম, ভেবেছিলাম যে অনেক সুন্দরভাবে কাটা যাবে, কিন্তু এত তাড়াতাড়ি যে বটিটার ধারটা শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারি নাই। তো বটিটা কিনে কিন্তু একদমই জিতি নাই। এই তো তারপর হচ্ছে আমি এখানে একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম, যে খোসাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে। আর এই তো আমি হচ্ছে আজকে চিকেনের মধ্যে টমেটো দিয়ে রান্না করব, তো সেটাও একটু কেটে নিলাম, তারপর আলু, পেঁয়াজ কুচি সব কিছু কেটে তারপর গুছিয়ে রাখলাম। রোজার দিনে সময়টা যেন কাজের মধ্যে দিয়েই খুব তাড়াতাড়ি চলে যায়, আর খুব তাড়াতাড়ি সময়টা পার হয়ে যায়, আর ইফতারির সময় হয়ে যায়, আর তখন কিন্তু বেশ ভালো লাগে, মনের মধ্যে একটু খুশি খুশি একটু আনন্দ ভাব হয়, তাই না? এই তো এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিলাম, অনেকটা কাজ গুছিয়ে গোসল নামাজ সব কিছু সেরে এখানে হচ্ছে রান্না করতে চলে আসলাম। আর এদিকে এই যে আমি এখানে হচ্ছে চিকেন রান্না করব, আর অন্য একটা চুলায় চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি আজকে। এই তো মশলাটা এখানে কষিয়ে নেব, তো পেঁয়াজটা আমি হচ্ছে কেটে তারপর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে বাকি মশলাটা দিয়ে দেবো। আর আমি তো রমজান আসার আগেই সব মশলাগুলো একটু রেডি করে রেখেছিলাম, আদা, রসুন, তারপর হচ্ছে জিরার গুঁড়া,
রান্না করার সময় মশলা রেডি করা আমার কাছে অনেক ঝামেলার মনে হয়, সেজন্য আমি আগে থেকে এটাকে রেডি করে রাখি, যাতে করে রান্নার সময় যতটুকু প্রয়োজন বের করে তারপর রান্নাটা করে নিতে পারি। আর এই তো এদিকে রান্না কিন্তু হয়ে গেছে। আর এই তো আজকে ইফতারিতে তেমন কোনো কিছু নেই, খুবই সামান্য আর এমনি অল্প কোনো কিছুর আয়োজন করছি। আর এখানে হচ্ছে বেলের শরবত করব, আর বেলের শরবতটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, তো আমাদের স্বচ্ছবাবু পছন্দ করে, সেজন্য এখানে বেল আমি এখানে চামচ দিয়ে তারপর উঠিয়ে নিচ্ছিলাম। তো এখানে হালকা পাতলা কিছু ভাজা পোড়া করেছিলাম, আর হচ্ছে তরমুজ কেটে নিয়েছিলাম। সারাদিনে আমরা যত কাজই করি না কেন, ইফতারির সময় আসলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে আর একটু শান্তি শান্তি লাগে, সবারই অনেক আনন্দ হয় মনের মাঝে, তাই না? এই তো আমরা যেহেতু খুবই কম মানুষ, সেজন্য অল্প করে এখানে হচ্ছে ইফতারি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে আমার বাবাটা রোজা রেখেছিল, সে তো ইফতারি কিছুক্ষণ আগে দুষ্টামি করছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।